54 বছর আগে যে সংগঠনটির জন্ম এবং তাদের গঠনতন্ত্রের প্রথমেই আছে যে সংগঠনটির আদর্শ হচ্ছে মানবতা এবং উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তো আজ থেকে আমাদের মহান নেতা এম.এন. লারমার তার এই প্রিয় সংগঠন তার নেতৃত্বে যে জনসংহতি সমিতি প্রতিষ্ঠা হয়েছিল, জন্ম হয়েছিল আজ থেকে 54 বছর আগে। কেন এই সংগঠন গঠন করার প্রয়োজন হয়েছিল? তিনি তো আমার জানা মতে, যদি আমার ভুল না হয়, তিনি চেয়েছিলেন যে নতুন বাংলাদেশের যখন জন্ম হয়েছে তখনই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তিনি আকুতি জানিয়েছিলেন যে পার্বত্য অঞ্চলের প্রতিনিধি হয়ে যে এখানকার মানুষের অধিকার তারা যাতে নির্বিঘ্নে সংবিধানে যাতে অধিকারগুলো সুরক্ষিত হয় তার আবেদন জানিয়েছিলেন, আকুতি জানিয়েছিলেন, কিন্তু তিনি উপেক্ষিত হয়েছিলেন এবং তাচ্ছিল্য করা হয়েছিল এবং বাঙালি হয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি ঘৃণা ভরে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। যার প্রয়োজন হয়েছিল যে একটা আমাদের এই পার্বত্য অঞ্চলে এমন একটি সংগঠন দরকার যে সংগঠনটি এখানকার মানুষের আত্মার আত্মপরিচয়ে এবং মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমাদের যেটা দরকার সেটা প্রতিষ্ঠা করবার জন্য একটি সংগঠনের প্রয়োজন। সে লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে এই 54 বছর পরে যদি আমরা প্রশ্ন করি তাহলে জনসংহতি সমিতি গঠনের 54 বছর উত্তর আমাদের যদি জিজ্ঞাসা হয় যে পার্টি আমাদেরকে কি দিয়েছে, এই পার্টি আমাদেরকে কি দিয়েছে, অর্জনগুলো কি, আমরা কি সন্তুষ্ট, আমরা কি অসন্তুষ্ট, বৃহত্তর মানুষের উত্তরটা কি, এই জনমানুষ কি বলে, এই প্রশ্নটা এখন সামনে এসেছে। আজকে 54 বছরের মধ্যে প্রশ্নটা সামনে এসেছে। পার্টি কি করেছে, আমাদের মানুষ সন্তুষ্ট কিনা, এবং আমাদের এই পার্বত্য অঞ্চলের মূল স্রোতধারা যেটা আমরা বলি, যে উদ্দেশ্যে পার্টি গঠিত হয়েছে, সে মূল স্রোতধারা কি বহমান আছে নাকি বিচ্যুত হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে এসেছে। এখন আমাদের মানুষ সচেতন, এগুলো জানতে চাইবে। তো আজকে আমাদের চাওয়া পাওয়ার হিসাব যদি আমরা বলি, জনসংহতি সমিতি অনেকগুলো জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করেছে এবং প্রশ্ন উল্টো দিকে যদি আমরা বলি, অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, সক্ষম হয়নি। কিন্তু বিবেচনা হচ্ছে এই জায়গায় যে তারা কেন ব্যর্থ হচ্ছে। এই জনসংহতি সমিতি জনসংহতি কি জনের জন্য? সেই জন তারা কি আত্মবিশ্বাস, তাদের মধ্যে কি সে বিশ্বাসটা আছে যে জনসংহতি সমিতি আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবে বা আমাদের যে চাওয়াগুলো সেগুলো পূরণ করতে পারবে? কিন্তু সেই চাওয়াগুলো পূরণ করার জন্য জনের যে দায়বোধ সেটা কি তারা অর্জন করেছে, সেটাও কিন্তু বিবেচনার মধ্যে। অর্জনের ক্ষেত্রে যদি আমি বলি, অর্জন অবশ্যই আছে। এই পার্বত্য জনমানুষকে সংগঠিত করবার জন্য ভিন্ন ভিন্ন জাতিসত্তা, 13-14টি জাতিসত্তা, তাদেরকে একটি জায়গায় একটি ছাতার নিচে একতাবদ্ধ করা, এটা এত সহজ কথা না, কঠিন কাজ। কিন্তু এই কাজটি জনসংহতির মাধ্যমে সম্ভব হয়েছে। যে এই জাতিসত্তাগুলো মুক্তির উপায় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ এবং এই
জনসংহতি সমিতি এই কঠিন কাজটা করতে পেরেছে এবং আজকে 54 বছর ধরে অধিকারের প্রশ্নে, আন্দোলনের প্রশ্নে তারা আগুয়ান, একটা লড়াকু সংগঠন, তারা কাজ করে এসেছে। কিন্তু অনেক সময় হয়তো আমি ব্যর্থতাই যদি বলি বা অক্ষমতাই কথা বলি বা সক্ষমতার ঘাটতি বলি, যে এই পার্টির থেকে অনেকে বেরিয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কারণটা কি? নিশ্চয়ই তাদের সংগঠনগত কিছু সমস্যা থাকতেই পারে। বিভিন্ন সংগঠনে আছে, ভারতের কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টি অনেক সময় বিভাজন হয়েছে, অনেকেই বেরিয়ে গেছে। এটা অস্বাভাবিক কোনো বিষয় না, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি সচেতন বলবো না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই দল থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যে এই সংগঠনের একজন সক্রিয় কর্মী, এই সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার পর আমার যে কাজ, আমি যে অন্য দল করছি, সে দলটা করার পেছনে বা সামনে আমার ইয়েটা কি, আমার ভূমিকাটা কি? আমার যদি সেই ভূমিকাটা যদি আমার জাত বিরোধী হয়, আমার এই মানুষের যাদের নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে যাওয়ার পেছনে যদি আমার এই দলটি থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি আমি যে জনগণের স্বার্থের জন্য যদি আমি বেরিয়ে যাই, তাহলে একসময় যদি আমার সেই কাজগুলো জাত বিরোধী, সংগঠন বিরোধী হয়, তাহলে আমার বেরিয়ে যাওয়ার অর্থটা কি? আমার একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিন্তু জেএসএস এর কর্মী না, আমি জনসংহতি সমিতির কর্মী না, কিন্তু এই সংগঠনকে আমি আরো অন্য একজন কর্মীর চেয়ে আমি এই সংগঠনটাকে আমি খুব ভালোবাসি। এই সংগঠনকে মনে করি আমার প্রাণের সংগঠন। আমি বিভিন্ন সভায় সুযোগ পেলাম এই কথাটা বলি। আমি পার্টির কর্মী না হয়েও আমি এই সংগঠন থেকে আমি প্রাণ ভরে আমি ভালোবাসি, যার ডাকে আমি সাড়া না দিয়ে পারি না। কিন্তু প্রশ্ন আছে, আমার আহ্বান আছে আমার একজন সাধারণ মানুষ হিসেবে, যে এই সংগঠনটি 54 বছর আগে যেখানে মানবতা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে আপোষহীন এই চরিত্র, আপোষহীন এই বিষয়টা আমি দেখতে চাই। যে আজকে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম একটা জায়গায়, অধিকারের প্রশ্নে, মুক্তির প্রশ্নে, তাহলে আমাদের অনেক সুবিধা হতো। আমাদের আন্দোলনের, সংগ্রামের, লড়াইয়ের পথটা কঠিনতর থেকে অনেক সহজ হতো। আজকে কিন্তু সেটা হচ্ছে না, সেটা হতে হবে আগে আর পরে, এটা হতে হবে, এর কোনো বিকল্প আমি দেখি না। সুতরাং পার্টির একটা দায়িত্ব আছে, এই পার্টির একটা দায়িত্ব আছে। এই সাধারণ মানুষ 54 বছরের আগে গড়ায় প্রতিষ্ঠানের প্রতি মানুষের দুর্বলতা আছে, মানুষের সমবেদনা আছে, মানুষের ঐকান্তিক সমর্থন আছে। আমি দেখি, আমি জানি, আমি বিভিন্ন জায়গায় ঘুরি, আমি জানি সাধারণ মানুষের বেদনাটা কোথায়। এই বেদনাগুলো আমাদেরকে সবাইকে বুঝতে হবে।